সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান বলেছেন, দেশটিতে আশ্রয় নেওয়া ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তবে তাদের বৈধ করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে সৌদি আরব বিনিয়োগ করবে বলে জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন, নিরাপত্তা ও সামরিক খাতে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি। বলেন, এ লক্ষ্যে দুদেশের মধ্যে আলাপ আলোচনা অব্যাহত আছে। সৌদি দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিনিয়োগের কথাও বলেন তিনি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ৬৯,০০০ রোহিঙ্গা গিয়েছে। আমরা তাদের ফেরত পাঠাবো না, তাদের আমরা বৈধ করতে চাই। এ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। বিভিন্ন সময় সৌদি আরবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে না বলে জানান তিনি। দাভোসে প্রধান উপদেষ্টার সাথে বিনিয়োগ নিয়ে সৌদি কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনায় এবং জ্বালানি খাতে আমাদের দুটি কোম্পানি বিনিয়োগ করবে। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পাঠানো ১০০ টন খেজুর রোহিঙ্গা সহ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে সৌদি রাষ্ট্রদূত জানান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।